ছিলেন হচ্ছে ওরাকান্দির রামদিয়া। রামদিয়া বাজারের নাম শোনা আছে না? পূর্ববঙ্গে রামদিয়া ওরাকান্দির পাশেই। এখনকার গুরুগারা জানবে না। ওই রামদিয়ার পাশে হচ্ছে তালতলা বিচরণ পাগলের বাড়ি। ভূমিকায় একদিকে বিচরণ আর একদিকে সনাতন। এই সনাতন মানে মহাপ্রভুর আমলে হুসেন শাহের রাজদরবারে যে সাকর মল্লিক আর দ্রাবিড় খাস, পরবর্তীতে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে দুজনের নাম হয়েছিল রূপ এবং সনাতন। হুসেন শাহের যখন কাজ করত তখন এদের একজনের নাম ছিল সাকর মল্লিক আর একজনের নাম ছিল দ্রাবিড় খাস। পরবর্তীতে নাম রূপ সনাতন। এ সনাতন সে সনাতন নয়। এ সনাতনের সাথে গোপাল সাধুর একটা সম্পর্ক ছিল। এই হচ্ছে আর একজন সনাতন। সেই সনাতনের সাথে পাগল বিচরণের আলোচনা আপনারা শুনছেন। এই জন্য কেউ ভুল করে ভাবিয়ে বলবেন না যে ওই সনাতন আর তারক গোসাই দেখা হলো কবে। না, দেখা হয় নাই। মহাপ্রভুর আমলে তখন তারক গোসাই আসেন নাই। তারক গোসাই অবতার হয়েছে, তারক গোসাই লীলা করেছে, তারক গোসাই জগতে এসেছেন হরিচাঁদ ঠাকুরের আমলে। মহাপ্রভুর লীলা শেষ হবার বহু বছর পরে সনাতন টনাতনেরা যারা মহাপ্রভুর আমলে পারিষদবর্গ ছিল তারা প্রথমে সনাতন গোস্বামী, এই রূপ গোস্বামী চলে গেল। পরবর্তীতে রূপ গোস্বামী চিঠি লিখে সনাতন গোস্বামীকে নিয়ে গেল। সে আলাদা কাহিনীটা ছেড়ে দেন। আজকের আলোচনা যেখানে সেখান থেকে শোনেন। অবাকা সখা হরি হে আমায় দেখা দিয়ে, ট্রেনারটা একটু বাড়িয়ে নাও, কমে যাচ্ছে। হরি দেখা দিয়ে প্রাণ রাখো, জয় জয় সখা হরি আমি জঙ্গলে হরে জঙ্গলে ও হরিচাঁদ খাঙাল পানেছে দেখো আমি জঙ্গলে ওরে জঙ্গলে ফিরি ও হরিচাঁদ ওরে কাঙাল পানেছে দেখো রে ভালোবাসা এমন একটা বিষয়, ভালোবাসা হয় দুই প্রকার। ভালোবাসা হচ্ছে দুই প্রকার, একটা সকাম আর একটা হচ্ছে নিষ্কাম। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না? একটু সময় যদি বাড়ির থেকে এদিক ওদিক যায়, ডাক দেয় যে
এই রাধার মা গেল কনে? এ রাধা তোর মা গেল কনে? কনে গেল? 1 মিনিট না দেখতে পেয়ে খালি খুঁজে বেড়াই কি না? এক জোড়া পাখি থাকে, তার মধ্যে একটা পাখি হারিয়ে গেলে আর একটা পাখি কি করে? এক জোড়া পাখির থেকে একটা পাখি হারায় গেলে তখন আর একটা পাখির বাসা না বাসা সমান হয়ে যায়। তাহলে যারে তুমি ভালোবাসো, ভালোবাসা এমন হয়ে যায় তখন তারে না দেখলে সে পাগল হয়ে যায়, মন ছন্নমতি হয়ে যায়, তখন ঠিক থাকে না। আমি একটা বিষয় লক্ষ্য করেছি আজকে, কবি হলে তো চারিদিকে চোখ রাখতে হয়। আমি ওই কোনার ঘরে শুয়ে রয়েছি, আর আমার একটা গান ক্যাসেটে চলছে, পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। বিজয় সরকারের গান আমি গেয়েছি, আমার ক্যাসেটটা বাড়ি চলছে। এখন ওই ঘরের ওই পাশ দিয়ে একটা মা দেখলাম যাচ্ছে হ্যাংলা করে। আমি ওই জানলায় শুয়ে আছি, দেখলাম ওই কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে ওই জায়গা দিয়ে চলে গেল। সেখানে আছেও বোধহয়, কে আমি চিনি না, খালি কান্নাটুক দেখছি তারা। তা তোর কান্না দেখে বুঝলাম ও একজন পাখি হারানো মানুষ, হয়তো ওর জীবন থেকে এমন একজন ভালোবাসার মানুষ হারায় গেছে, তাই ওই গান শুনে ও আর নিজেকে ধরে রাখতে পারবে না। ওই যে মনে হয় না, হয় আমি দেখছি ও কান্তিস ওই জায়গা দাঁড়াই। ও বোধহয় এই বাড়ির সেই বড় মেয়ে না, এই কয়েকদিন আগে ও ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই যে প্রেম কি ভালোবাসা যা মানুষ জীবনে বলতে পারে না। এই পৃথিবীতে যার হারায় যায় সেই ভালোবাসার মানুষ, হোক কন্যা হোক পুত্র হোক, ভালোবাসার মানুষ সে তারে কোনোদিন ভুলতে পারে না। আমি হেঁটে হেঁটে ওই পাশের বাড়ি গেলাম, ওইখানে একটা গোয়াল করে দেখলাম কয়টা গরু আছে, একটা ছেলে ও বিচুলি কাটতেছে। বললাম বাবা তুমি ওকে সম্পর্কে কি হও? আমার বলে যে আমার জেঠু মশাই। ভালো ভালো বলে মেজো জেঠু মশাই কয়েকদিন আগে চলে গেছেন, ও ছেলেটা রেলে চাকরি পেয়েছে, জেঠিমা ওখানেই থাকে, এখানে ঘরটা পড়ে আছে। আমরা আজকে কবি গানের বিষয়, খুব আনন্দের বিষয়। বলে আনন্দ ঠিক, কিন্তু তার মধ্যে একটা নিরানন্দ। তাহলে কেন? বলে কিছুদিন আগে আমিও আমার যে ভাগ্নিটাকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম সেই ভাগ্নিটারে হারাই ফেলেছি। তাহলে এটা প্রতিটা মানুষের মধ্যে একটা বিরহ চলছে। আমরা জানি জগতে কেউ থাকে না, যিনি আসবে তার চলে যেতেই হবে, কিন্তু একটা সময় অসময়ের ব্যাপার থাকে না। মাতা পিতা থাকতে সন্তান যদি যায় সে ব্যথা বলার মতো জগতে কিন্তু আমার তো আর কিছু বলার নাই, তো তিনি যখন জানে নেবেন তার কাছে তার যেতে হবে। জোম একদিন, আমার তো মারে বোঝাবার মতো কিছু নাই, তবু আমার প্রবাদ বাক্যে আমি যতটুকু বুঝি তাতে যদি আমার মা একটু শান্তি পায়। জোম একদিন বলছে ওর মার কাছে, মা আমি কয়টা পান্তা ভাত খাবো। বলে ঠিক আছে আমি তোমার দেব। তা মা পান্তা ভাত দিচ্ছে, জোম বলছে কি ও মা খাবো কি দিয়া? মা কয় যে তুই যা চাবি তাই দেবো, কি খাবি বল। ভাত নিয়ে বসে আছে। এখন জোমের মা জোমের কাছে জিজ্ঞাসা করেছে, জোম কি?
তুই তো সবার মরণ মরণ হয়ে সবাইকে নিয়ে নিস, তাই না? এত ভালো কথার মধ্যে দিয়ে যদি আটাআটি করে, বেতাল ঠায় না কন। বলছে কি এখোকা, কি একটা কথা নিবি? কি? আমার তোর কাছে বহুদিনের একটা কথা জিজ্ঞাসা আছে। বলে কি কথা? বলে কি যে এই বুড়ো বুড়ো গুলো তুই এই গুঁড়ো গুলো আনিস কেন? মাঝে মাঝে দেই যে গুঁড়ো গুঁড়ো তা নিয়ে আসিস। তার মা বাবা কান্দে না? তুই আনিস কেন? মা বাবার কত চোখের জল জরে, তুই আমার কাছ থেকে গেলে আমার কত ব্যথা লাগে, বুঝিস না? জম কয় যে মা, কথা শোনার পরে আমার না কাঁঠাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। বলে তা কাঁঠাল পাবো কনে? বলে মা তুমি যাও, আমাকে বাগানে কয়েকটা কাঁঠাল গাছ আছে, একটা হাজারিয়া কাঁঠাল গাছ আছে, আর কয়টা গাছে ছোট ছোট গাছে কয়টা কাঁঠাল ধরছে, তুমি যাও তো মা, কাঁঠাল দিয়ে এসো। আগে পুরোনো গাছটায় উঠবা মা, টিপে টিপে দেখবা কাঁঠালেরটাও পাকছে কিনা। হাজারি কাঁঠাল গাছে উঠিয়ে টিপে টিপে দেখতেছে, একটা কাঁঠালও পাকে নাই। কোন গাছে কাঁঠাল পাকে নাই। মা এসে জমির কাছে বলছে, খোকা রে, কোন গাছে কাঁঠাল পাকে নাই। বলে মা, এই কয়দিন আগে একটা গাছ লাগালাম না? বলে হ্যাঁ। বলে তার সাজো গাছে যাই দেখো তো কাঁঠাল হয়েছে নাকি, পাকছে নাকি। ওই কয়দিন আগে যে গাছটা লাগাইছিল ওখানে গিয়ে দেখে যে ছোট্ট একটা কাঁঠাল হয়েছে, ফাইটিয়ে পাকিয়ে রস টপ টপায় পড়তেছে। জম কাঁঠালটা ছিঁড়ে, এই জমের মা কাঁঠালটা ছিঁড়ে এনে জমের হাতে দিয়েছে। জম বলছে মা, আমার কথা বুঝিছো? তুমি যা প্রশ্ন করেছিলে বুঝিছো? বলে না বুঝি নাই। বলে বোঝো নাই? এত পুরনো কাঁঠাল গাছ, একটা কাঁঠাল পাকে নাই। আর কয়দিন আগে গাছ লাগাইছো, কাঁঠাল পাইকিয়ে ফাইটিয়ে পড়িস। আমার তোমার কাছে পুরনো হতে পারে, ওই যে ছোট ছোট যে কডানি, ওটা যে কত জন্মের পাকা তা তো তুমি জানো না। কার আত্মা কবে এসেছে সে খবর কে জানে কবে। দেহ আর দেহি তো আলাদা, দেহ আর দেহি এক না। আপনার মধ্যে যে আছে সে এখনই বেরিয়ে যাবে, আপনাকে মরা বলে হোড়ায় দেবে। তাহলে আপনার মূল্য কত সময়? যত সময় আপনার মধ্যে দেহি আছে। কথা বোঝা যাচ্ছে কি? গীতায় শ্রীকৃষ্ণ বলেছে, বাসাংসি জিন্নানি যথা বিহাইয়া নবানি গ্রহণতি নরাহা পড়ানি তথা শরীরানি বিহাইয়া জিন্নান্ননানি সংযতি নবানি দেহি। আত্মার মরণ হয় না। আত্মা যেমন একটা পুরাতন জামা ত্যাগ করে, একটা মানুষ যেমন নূতন জামা ধারণ করে, আত্মা একটা পুরাতন দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। তাহলে দেহ আর আমার মধ্যে যে এক না, আলাদা। খাসার কোনো মূল্য থাকে না। এখানে একটা খাসা রাখবেন, পাখিটা নিয়ে নেবেন, ওই খাসার দিকে কেউ তাকায় না। কিন্তু খাসা রেখে ওর মধ্যে পাখি দিয়ে তুলে টিকটিক করে কথা বললেন, রাস্তার মানুষও খাসার দিক তাকায়, ঠিক কি না? তাহলে খাঁচায় পাখি আছে যতক্ষণ, দাম তোমার ততক্ষণ। পাখি উড়ে যাবে যখন, খাসার মূল্য নাই। তাই বলছো মা, এই পাখি তুমি যাদের ছোট ভাবো, কেটা যে ছোট আর কেটা যে বড়, মা তুমি সে বিচার করতে পারো না। কার আত্মা যে কবে এসেছে, কার আত্মা কয়দিন থাকবে ভবে, সে একমাত্র জানতে পারে শ্রী মাধবে। এক গোবিন্দ ছাড়া জগতে আর এই জন্য প্রতিটা মানুষের একটা সিদ্ধান্ত নিয়ে চলতে হবে সব সময়। সেই সিদ্ধান্ত কি? আপনি এখান থেকে বাড়ি যেতেও পারেন, আবার আপনি নাও যেতে পারেন। আপনি কালকে সকালে বিশ্ব পৃথিবীর মুখ আবার দেখতে পারেন, আবার কালকে সকালে আপনি নাও দেখতে পারেন। তাহলে যে মানুষের এক সেকেন্ড বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, আমরা সেই মানুষ হয়ে মানুষে মানুষে কেন বাধাই লড়াই, তাই না?
যুধিষ্ঠির একদিন বলেছিল, ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির যখন বনের মধ্যে ছিল, ভাইগুলো যখন ওই ধর্মরাজ রবি বক হয়ে বসেছিল, ভাইগুলো যখন মরে পড়ে গেল, ধর্মরাজ রূপী বক যুধিষ্ঠিরের কাছে সেই দিন জিজ্ঞাসা করেছিল, যুধিষ্ঠির, বিশ্ব পৃথিবীতে আশ্চর্য কি জানো? চারটে প্রশ্ন করেছিল, কি বাবাত্তা কি আশ্চর্য পদ বলি কারে, কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে, বলে পৃথিবীতে সব থেকে আশ্চর্যের বিষয় কি? তখন যুধিষ্ঠির ওই প্রশ্নের উত্তরে বলেছিল, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে, আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়, এর থেকে কি আশ্চর্য বলো মহাশয়? প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এই গ্রামে 100 বছর আগে লোক ছিল, আজকে একটা লোকও পাবা না সেই বয়সে। পাবা কি? নাই। কেন? সব চলে গেছে। আপনারা আছেন, আপনারাও চলে যাবেন, এরপরে যারা আসবে তারা থাকবে, ওরাও চলে যাবে। এ তো যাওয়া আসার খেলা, এ তো ভাঙন নদীর কুল। তাও আমার প্রাণ বুলবুল বসে না, আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, আমি এই দেশের চিরস্থায়ী মানুষ না। এই জন্য মানুষকে সাধু সঙ্গ করতে হয়। মানুষ যত সাধু সঙ্গে যাবে তত মানুষের সেই চৈতন্য সত্তা জাগ্রত হয়। একটা মানুষ জীবনে সাধু সঙ্গ করে নাই, সারা জীবন বাড়ি আমার, ঘর আমার, অমুক আমার, তমুক আমার, সব আবার আমার। একদিন সাধু সঙ্গে গান গাইছে, ও মনে সেছ একা, ওরে যাবাই একা, ওরে তার করেছ কি পাগল মনরে, ও যেদিন মহাজনে জবাব নেবে, ও তুমি হিসাব দিবা কি পাগল মনরে। ও বসিয়া বসিয়া শুনতেছে ওই গান, ওরে মনে ভাবে তাই পাগল মনরে। গায়কে কি গান করে, এটা কি সত্য বটে? পাগল ও মনরে। কিরে বলছে, গায়কে কি গাচ্ছে, সত্যি না কি? হঠাৎ করে গায়কে একটা কলি দিল, পুত্র কন্যা একদিন দ্বারা সুত, ওরে স্বামী মরে রামে পাগল মনরে। ও তোমার একা আশা একা যাবা, ওরে কেউ যাবে না ভাবে পাগল মনরে। এসেছিল পিতা, চলে গেল তা, আমি একা রইলাম পরে পাগল মনরে। ওরে যে মমতা মহিমায় স্তন সুধা, আরে খাওয়ালো বাবারে পাগল মনরে। একদিন কালের কবলে আমার সেই মমতা মহিমা সেও চলিয়া গেল পাগল মনরে। চিন্তা করে ও মন ভোলা, তুমি কারে আপন বলো পাগল মনরে। তখন বুঝতে পেরেছি, তাই তো শালা বাড়ির পাশের লোকজন হলি সবাই টবাই যাই, আমি জীবনে যাই নাই। এটা তো আসলে সত্যি কথা। আমি এতদিন কেন গেলাম না? বাবা এসেছিল, বাবা চলে গেল, মা কত সোদা পান করাইছিল, মা কোথায় চলে গেল? আজকে আমার একা ফেলে গেল, আমিও তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই যে ওর বিবেক সত্তা জাগ্রত হয়ে গেল,
ও তখন চিন্তা করলো, তাহলে আমার জীবনের শেষ পরিণতি কি হবে? গায়ক তখন কলি দিলেন, সেই অন্তিমকালে পথের সম্বল, ওরে এই ভক্তের শরণ ধুলি একবার কুড়াইয়ে না হরি হরি বলে, ওরে দেহ আনন্দ ভরে ভক্ত সঙ্গে ও তখন ধলি কুড়াইয়ে এই জন্য সাধুগুরু সংঘ জগতে সবার করা চাই। এই জন্য শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণন্তে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয়, রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্ম নেয় কৃষ্ণ বিদ্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এই জন্য মানুষের সাধু সঙ্গ চাই। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায়। যখন তুমি তারে একবার ভালোবাসবা না, এই জাগতিক ভালোবাসা হার মেনে যাবে। তারে ভালোবাসতে বাসতে বিরহ তৈরি হয়ে যাবে। তখন তারে যদি না দেখতে পারো, তুমি ওই মায়ের মতো শুধু কেঁদে বেড়াবা যে কখন আমি একটু আমার ঠাকুরকে দেখতে পাবো। এই জন্য শ্রী গোসাই এখানে দাঁড়ায় গান লিখেছিল, তোমায় না দেখিলে আমি প্রাণে মরি, ওরে প্রাণে প্রাণে মরি, ওরে বিচ্ছেদ সইতে নারী। আমি তব জানা হরিব হরিব তব জানা সইতে পারি রে, ও হরিচা হরে তুমি যদি সুখে থাকো রে দিয়ে বান্ধব তুমি আমার, তুমি আমার, হরে তুমি আমার গুণমণি, মন ভোলানো তনুখানি, হরে আমি তাইতে
ছাত করে দেখা দিয়ে ভক্ত ওরে ভক্ত চাতক যত তব রূপের অনুগত হরি হরি যে হয় তোমার যে হয় তোমার মনের মতো ও দয়াল হরি দিবানি সীতার হৃদয় ঠাকুরে দেখা আমার গোলক 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 সেই রূপ দেখি সেই রূপ দেখি ওরে পালটিতে নারে আখি ওরে হরি ভক্তের হৃদয় ওরে সদাই থাকে ও হরিচাঁদ তোরে ঘুচালে ভক্তের দুঃখ রে দেখা দিয়ে মহানন্দ মহানন্দ ওরে হেরে সেরু জন্মের মতো দিয়েছে ওরে এবার অশ্বিনী অশ্বিনী দেখলি না সে হরি বলে বুঝলো না সংসারে মা করে গাথা গৃহধর্ম সর্বশ্রেষ্ঠ, এই হচ্ছে সর্বোৎকৃষ্ট। এর উপরে জগতে কোনো ধর্ম নাই। গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহ থেকে যারা ধর্ম করে, বসে শোনেন নারী নরে ঈশ্বরের সৃষ্টিকে রক্ষা করে ঠাকুরের সেই ধর্ম করে যারা পালন,
বসে শোনেন নারী নরে তারাই শ্রেষ্ঠ সংসারে, তাই গৃহীকে প্রণাম করি বারে বারে ধর্ম সবার সদন। আউটটা আবার সেই বেড়ে গেল, মনিটরটা কমে গেল, বেড়ে গেছে মনিটর কমে গেছে, তাহলে মনিটর কমে গেছে না বাবা, মনিটর কমে গেছে। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, যেভাবে প্রশ্ন তোলে ধর্ম সভার গায়, অন্তরে আছে ভাবো এক এক করে তার জবাব দেব। আউটটা একটু কমাই দাও তাহলে। ধরে ধরে তার প্রশ্নপত্র আগে করতে চাই। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন, ভক্ত ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। বসে শোনেন নারী নরে ইত্যাকারে প্রশ্ন করে, আমি এক এক করে ধরে ধরে সেই প্রশ্নপত্রগুলো আগে করিব উত্থাপন। মা কি সাবা দিয়ে বাড়ি যাবা? তাহলে যাও কোন জায়গায়? থাকো একটু চুপ করিয়ে, গান দিবানি তাড়াতাড়ি চাইয়ে, নইলে খিচুড়ি দিবানি আমরা কারে। সব যদি এক এক করে যায় সরিও খাবে না কেনা বলেন দেখি মরে। এই জন্য একটু থাকেন, রাত তো একেবারে বেশি হয় নাই, হ্যাঁ কেবল 9:30 বাজে। আমি বলি সভা মাঝে অন্তত 11টা-12টা পর্যন্ত তো গান হবে ধর্ম সবার গায়ে। কি কথা ঠিক কিনা? তা তুমি তো একদম কাও, লোক তো আটা দেয়। হ্যাঁ, আর নাতি নাতনি যে কয়জন আনছে ওরা কি থাকবে সভা মাঝে? ওকে যদি দুধের নেশা ওঠে ওরা তো যাবে তার নিকটে, তা পাবে কোন জায়গায়? এই বুড়ির দ্বারে কি আর তাই পায়? বাড়ির বউমা দড়ায় দেশে নিয়ে যাও গান শুনিয়ে আসো। মা তো জানে একটু পরে খবর হবে নে, যেই দুদিন নেশা পাবে নে আমার কাছে আসবে নে। ওই জন্য উনি আটা দেশে ওই সাওয়ারটা নিয়ে আইছে, যাবে কোন জায়গায়? এক জায়গায় 7 খণ্ড রামায়ণ হচ্ছে বুঝলে, আর একজন ওই দাও কন যাচ্ছিস মা তোরা? সব দিকে হাতে আটারটারি আনিছে বুঝলি। 7 খণ্ড রামায়ণ গান হচ্ছে, আর একজন ওই নাতি নিয়ে গান শুনতে গেছে। নাতি গান এই রামায়ণ গান ধরেছে। প্রথম দিন গান হচ্ছে সীতাহরণ পালা। হরে রাবণে সে সীতাকে ধরিয়া হরে রথে নিয়ে গেল দুইজনে। কি রে, কি খবর নিয়েছ? দাঁড়িয়ে বলি সভাস্থান হেন ওই যে হচ্ছে রামায়ণ গান হলো, সীতাহরণ পালা, বসে শোনেন সভাতলা, মানুষের মন হলো উতলা। ওই যে ওই বুড়ি যেটা নিয়ে গেল ওইরকম একটা নিয়ে আর এক বুড়ি বসেছিল। মানুষ কান্দে হামলায় যায়, ওই নাতি ডাক দিয়ে ঠাম্মার কাছে কয়, ও ঠাম্মা কি আমি হাঁকতে যাব? বুড়ি কয় যে মানুষের প্রেম আসে আর তোমার আগা আসে, কান ধরিয়া টানিয়ে নিয়ে বার হয়ে যাস। কালকে তুই আসতে চাস কেনে? তোর দে বানে শিশিয়া দে বানে, ওইটাকে টানিয়ে নিয়ে বার হয়ে যাচ্ছে। আর ও ঠাম্মারে জড়ায় ধরে কাছে, ঠাম্মা কালকে আমি আবার আসবো। বলে কালকে আসবার মানুষের মধ্যে কবা যাবে? হাঁকতে যাবো, আর মানুষের কাছে আমি সিসা খাবো। কয় বুড়ি ডাক দিয়ে বলো, ওই বুড়ির ঠাই কালকে যদি ওয়াজাত নিয়ে আসিস এই জায়গায়, ওই ছোটটার সাথে তোরও হবে না। বুড়ি মনে ব্যথা পেলেও বসে শোনেন জ্ঞানী দল, বুড়ি তো নাতি নিয়ে বাড়ি গেল। পরের দিন রাবণ বধ পালা, মন্দাদরি কান্তিছে, রাবণের বান চুরি হয়ে গেছে, হনুমান নিয়ে চলে আসছে। ব্রহ্মবান জানিস না, বান নিয়ে চলে আসছে, মন্দাদরি কান্তিছে। টাইম ওই যে জাস্ট টাইম ঘড়ির কাটায়, ওই টাইমে ওরা আবার সেই গান এসে গেছে। ও আসার সময় বুড়ি ওরে কয়ে দিয়েছে, শোন আজকে যদি তোর আগা সাফে তুই মানুষের মধ্যে হাগার কথা কবি না, তুই কবি যে আমি গান গাবো। তুই বলবি ঠাম্মা আমি গান গাবো, তুই যে কি গাবি কেউ জানবে না, আমি তো জানবো। ওই টাইম এসে গেছে। ও ঠাম্মার কয় যে ঠাম্মা আমি গান গাবো। ও ঠাম্মা কয় যে মানুষ কান দিয়ে মরিয়ে যায় আর তুই এখন গান গাবি? ও ঠাম্মা তো জানে কি গাবে। পাশের এক বুড়ি কয় যে ওরে শালা, যার হয় তার 9 বছরে হয়, যার হয় না তার 90 বছরেও হয় না। কালকে গান শুনতে আসে আজকেই গান গাবে। ওরে
পরম রাম ভক্ত তোকে ঘরে আইসে রে। বুড়ি কয় যে আমার নাতি ছেড়ে দে, গাইয়ে দিলি ঠেলা বুঝিস কেনে? কি রস পাইছে চাইয়ে দেখ। ও তো বুড়ি নিয়ে, বুড়ি ওই ঠাম্মা নিয়ে নাতি নিয়ে দৌড় দেবে, আর ওই বুড়িটা নিয়ে দৌড়িস, এই দাঁড়া, এই কোন যাচ্ছিস? ওই এত বড় ভক্ত তোকে ঘরে আইসে বলে তোরা চিনতে পারলি না। একদিন গান গাই, আজকেই গান গাই। কয়ে আমার নাতি স্যার, ও বুড়ি তো জানে কি গাবে, কোন ফাঁসিতে গাবে বুড়ি ভালো জানে। বুড়ি ছাড়ে না, আর ওরা ধরে রাখে পিছনে। তার এক বুড়ি কয় যে আমার চলে যাওয়ার দিন এসে গেছে, তোর মতো রাম ভক্তের মুখে একটু হরির ধ্বনি শুনে যাই। কয় যে প্যান খুলে দাও। যেই প্যান খুলে দিয়েছে বলে কান পাতাও, কান পাতাইছে, কানে ফের ফেরাই মারিয়ে দিয়েছে, যা লাগাই দিকে। এই নাতি নাতনি নিয়ে গান শোনা যায়? হ্যাঁ, দেবা নেই মাঝে মাঝে রস দেবা নেই, আমি বুঝতে পারছি। ও না দিলি সব চলিয়ে যাবে নি, কি কথা ঠিক কিনা? বাবা বাবা, শ্রোতা তো ভালো একটা পাইছি। এইবার শোনেন নারী নরে, এইবার যাই জবাবের ভিতরে নাকি? এবার জবাবে যাই, চুপ করে থাকো। যেই হাঁটা দিবা আমার কাছে কবা, এবার হাঁটা দেবো, তখন আর একখান দেব। হ্যাঁ, এই কয়জনটা কি রস পাইছে চাইয়ে দেখ। হরি বল। অন্তরে আছে ভাবো, এবার তার জবাব দেব। এক এক করে তার প্রশ্নপত্রগুলো বলে নিতে চাই। আমি হলাম বিচরণ, বসে শোনেন জ্ঞানীজন, তালতলা আমার ভবন। পিতা আমার শ্রীনাথ, শোনেন জ্ঞানীজন। পিতা যে তৌরাকান্দি, মমতার উক্ত কান্দি। গুরুচাঁদ ঠাকুরের বাড়ি তো সবসময় নাই। গুরুচাঁদ ঠাকুর যে ব্যবসা করত, ওই শ্রীনাথ সে নাও বাইত। একদিন গুরুচাঁদ ঠাকুর জোর করে শ্রীনাথরে বিয়ে দেয়। শ্রীনাথরে বিয়ে দিল, বসে শোনেন জ্ঞানী দল। শ্রীনাথের বিয়ে হয়েছিল কৃষ্ণপুর। ওই যে ডক্টর তারিণীবালা ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই বাড়ির মেয়ে। বিচরণ পাগলের মামা বাড়ি কিন্তু ওই তারিণী বল কৃষ্ণপুরে, ওই বাড়ির মেয়ে বিয়ে করে। শ্রীনাথ বিয়ে করে বউ রেখে ঘরে চলে গেল ওরা কান্দির বাজারে। গুরুচাঁদ ঠাকুর কইছে বিয়ে করতে হবে, তাই বিয়ে করে বাড়ি থুয়ে বাড়ি ওরা কান্দি গেছে। এখন শ্রীনাথের শাশুড়ি মনে মনে ভাবে, তাই মাইয়ে দিলাম, সে জামাই থাকে না ঘরে, এখন যাবো কোন জায়গায়? যাই গুরুচাঁদের কাছে কয়, আবা তোমার কথাই মাইয়ে দিলাম, আমি তো দড়া খালাম। বলে কেন? বলে আমার মাইয়া আমার কাছে বলে, তাই এক রাত শয় না, অন্তরে করি ধারণা ও তো বাড়ি থাকে না, থাকে তো তোমার ওই জায়গায়। গুরুচাঁদ ঠাকুর তাকে বলে, তাই এ তো একটা বেতাল পরিস্থিতি, তালি দাঁড়ায়। সৃষ্টি রক্ষা করবার তরে শ্রীনাথকে থাকতে হবে গড়ে। ডাক দিয়ে বলে শ্রীনাথের দ্বারে, শ্রীনাথ ওই নৌকার চাবি কোষা আমারে দাও, আজকের থেকে আর ওরা কান্দি তোমার জায়গা নাই। তুমি আমার কথা নিবা, ওরা কান্দির ব্যবসা সেরে এখন থেকে তুমি বাড়ি যাবা। বিয়ে দিয়েছি যে কারণে, আমি বলি তোমার সন্নিধানে সংসারে থেকে সৃষ্টি রক্ষা করে তোমার ধর্ম রক্ষা করা চাই। শ্রীনাথকে যখন বলল বসে শোনেন জ্ঞানী দল, শ্রীনাথ তখন বাড়ি চলে গেল। সৃষ্টি রক্ষা করবার তরে বসে শোনেন নারী নরে, একদিন মাত্র শ্রীনাথ গিয়েছিল নারীর দ্বারে। নারীকে স্পর্শ যেদিন করেছিল শোনেন জ্ঞানীজন, ওই একদিন যাওয়ার ফলে বসে শোনেন জ্ঞানী দলে জন্মেছিল একজন ছেলে, নাম তার পাগল বিচরণ। দাঁড়িয়ে বলি সবার ঠাই, একটা সৎপুত্র জন্ম দিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, মাতা পিতা ব্রহ্মচর্য রক্ষা না করিলে, সেই সাধনায় যুক্ত না হলে তার দ্বারা সৎপুত্র জন্ম দেওয়া কবু সম্ভব নয়। এখন আমাকে সালমাই আমাকে কথা শোনে না কেন? দোষ তো আমাকে দিনও নাই, তারিখও নাই, খাটও নাই, শ্মশানও নাই, মাঠও নাই, ঘাটও নাই, আমাবস্যাও নাই, পূর্ণিমেও নাই, জাতি পাল্লি বাইছে যাচ্ছে। কোন সমাজে সালমাই আইছে আমরা নিজেরাই যাইনি না, কয় যে আমার কিন্তু আইছে, ভালো হয়েছে, কোন সময় আইছে? কথা খারাপ করছি মা? একদম বেতাল কথা না। অন্তরে করি ধারণা, একটা সৃষ্টি রক্ষা করতে গেলে অন্তত ঈশ্বরকে শরণাপন্ন না হয়ে একটা সন্তান নেওয়া ঠিক না।
যেদিন তুমি সন্তান নিবা শ্রীহরির চরণে পূজা দিবা, ডাক দিয়ে বলবা দীনবন্ধু ঠাই তুমি আমার কথা নিও, এমন একটা সন্তান দিও যার জন্য আমার বংশ রক্ষা হয়। আমি বলি তোমার দ্বারে এসে যেন একজন হরিভক্ত হয়ে আসে সংসারে, নিবেদন করি হরি শ্রীহরি তোমার পায়, জয় হরি বল হরি বলে ভাসিয়া চোখের জলে, নিবেদন যদি করে শ্রী গোবিন্দের পায়, গুরু কৃপা জোরে ভালো সন্তান আসে সেই ঘরে। যেমন প্রহ্লাদের উদাহরণ আমরা শাস্ত্র মাঝে পাই। কৃষ্ণ ভক্তের জন্ম হলো কি খালি খালি হয়েছিল? কর্তারা জানেন ভালো। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর ছিল। কথাটা শোনেন ভালো, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন সবাই। আমি জানি আমি গান ভালো গাই না, আমার গান ভক্তরা ধৈর্য ধরে শোনে, এইটাই আমার জীবনের সাধনা। তবু আমার দিকে যদি আমার গান শুনে যদি নাও থাকেন, আমার কথা নেবেন। বুড়ো কর্তা এত টাকা খরচা করে গান দিয়েছে, অন্তত ওনার দিক চাইয়ে ঘন্টা খানিক ঠাইয়ে যাবেন। আমি যদিও ভালো কথা কি মন্দ কথা কি এসবের দাঁড়ি না, আপনারা যা গাওয়ান তাই গাই, আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন সেইটুকু আমি ধর্ম সবাই। বুড়ো কর্তা প্রথমেই করেছে নিবেদন, এত টাকা খরচা করে গান দিয়েছি, আসলে আপনারা শেষ পর্যন্ত শুনে যাবেন। মিলন কইছে না প্রথমে, এইটুক শুনে যাবা, আমরা বেশি সময় গাবো না। আমরাও তো জানি, তাই প্রসাদ রান্না হয়ে যাবে, সবাইকে প্রসাদ দিতে হবে, অন্তত কিছুটা সময় তো হরি কথা হোক নাকি বাবা, অসুবিধা নাই। আর কেউ উঠবে না তো? ঠিক উঠবে না, ওই যে আটা দিস। এক বুড়ি, আমি একবার মালদায় গানে গেছি বুঝলি, এক বুড়ি মাঝখানতে উঠে আটা দিস, আমি এমন দাবো দিচ্ছি বসো, ওই বুড়ি বসে গেছে। বুড়ি বসলে কি হয়, বুড়ি যে কি জন্য উঠিছে তা তো আমি বুঝি না। আবার যেই গল্প দিছি বুড়ি তো দাবর খাইয়া বসে গেছে, যেই গল্প দিছি গল্প শুনলে মানুষের শরীর হালকা হয়ে যায়, যেই হালকা হয়ে গেছে বুড়ি আর ধরে রাখতে পারে নাই, সোনা ছাড়িয়ে দিছে, জল কেলকেলায় বাইয়ে যাচ্ছে, এক বুড়োর ভাষা ভিজে গেছে। ওই বুড়ো কাজে গানের সাথে বাদ দাও দিয়ে আমার ভাষা বেজে কেন তাই কম। আমি বললাম আমি কি করবো, ওই বুড়ি কয় যে আমি উঠতে গেছি, উঠতে দিন এটা কি করবো, আমি এই জায়গাতেই ছাড়িয়ে দিছি জানছে। এই জন্য চরণ ধরে করি মানা, যদি কারো আসে যায় সে আর থাকবেন না। কি কর্তারা কি কন বাবা, ঠিক আছে ঠিক আছে, কি রস পাইছে চাইয়ে না, বসে শোনেন জ্ঞানীজন, বাজে কথা বলিস কি কারণ, দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে, শ্রোতাকে শ্রদ্ধা না করলে মোদের কবি গান চলে, এটা বোঝো না। বসে বলি সবাই, এ কথা মিথ্যা নয়, আমি এখন বিচরণ হয়ে সভাতে দাঁড়াই। তাহলে বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। প্রথম প্রশ্নপত্র করেছে সভাগাত্র, হরিচাঁদ এলো কি কারণ? কৃষ্ণ নাম গৌর এলো, তারা তো সব কিছু দিয়ে গেল, হরিচাঁদ ঠাকুর কেন এলো? নূতন কি দিতে তার হলো অবতারণ? বসে শোনেন নারী নরে, হরিচাঁদকে আসতে হতো না এই সংসারে। মহাপ্রভু যা দিয়েছিল তা যদি বুঝতে পারতো বৈষ্ণব সমাজে সংসারে, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যায়, কি বলবো সবার ঠাই, মহাপ্রভুর জন্ম অবস্থা আমরা যদি দর্শন করি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের পাতায়, চৈতন্য চরিতামৃত আছে কারো বাড়ি? এইরকম মানুষ আছে কেউ এই জায়গায়? আছে কি কারো বাড়ি চৈতন্য চরিতামৃত আছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা আছেন কি? কেউ আছেন এখানে? হাত তুলবেন। কার বাড়ি আছে? একজনও নাই। মাত্র 500 টাকা একটা গ্রন্থ নেয়, কিনে রাখো না কেন? এটা রাখার দরকার হয়। কনে আছে? তুমি কম আছে, আর তোমার মা কয় যে কনে। ও এইবার হাত তুলছে, উনি এবার বুঝিছে। চৈতন্য চরিতামৃতের মহাপ্রভুর জন্মখণ্ড পড়ে রাখবেন সবাই। কি লিখেছে ওই জায়গায়? মহাপ্রভু যখন জন্ম নেয় সেখানে লিখেছে তাই কি, ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্ম দেয়। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যা মানে ফাল্গুন মাস, সেই দিন পূর্ণিমা সন্ধ্যাকালে, তাই লিখেছে ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়,
দৈবকালে ওই দিনে চন্দ্রগ্রহণ হয়। কথা বোঝা যাচ্ছে? ওই দুইজনে কথা বলি কিচ্ছু বুঝবার না, চুপ করে শোনো, নিরিখ ধরে শোনো। ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্ম দেয়। কোন প্রভু? নদিয়ার নিমাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে গেল। তাই কি ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্ম দেয়, যা লেখা আছে আমি বলছি তাই। ও যাবে কেন, থাক, ও হরি কথা শুনতে আছে, বুঝো না? সবাই আসে, যেখানে হয় কবি গান, বসে শোনেন জ্ঞানীজন, দেব দেবতা যক্ষ রক্ষ সাকার নিরাকারে তারে সেখানে আসে। তখন আদ্যাশক্তি মহামায়া যিনি কবিগানকে ভালোবাসেন, তিনি কবি মানে সামান্য বস্তু নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, যে কয়টা কথা বলি সব ছন্দের দ্বারাই, এগুলো মুখস্থ করা কথা না, আমরা পকেটে বইয়ে আনি না। এই একমাত্র হতে পারে উদ্ভাবনী শক্তির দ্বারাই। এমএ বিএ পাশ করলে কবি গান গাওয়া চলে, শিক্ষিত হলে তার দ্বারা সম্ভব নয়। একমাত্র গুরু কৃপা যার ঘটে, দাঁড়িয়ে বলি সভা তটে, তবেই তার দ্বারা কবি হওয়াই জগতে সম্ভব। হয়তো গুরু কৃপা করেছিল, তাই তো শিশির একটু গান গাইতে পারে আপনাদের সম্মুখে। এটা একমাত্র আমার সেই শ্রী গুরুর কৃপায়। হরি বল, হরি বল, হরি বল। কারণ আমরা যতগুলো কথা বলি, সব কটা কথার মধ্যে দিয়ে ছন্দ দিয়ে অঞ্জলি। ছন্দের মধ্যে প্রাণ পুতলি, মিথ্যা কথা নয়। বসে শোনেন নারী নরে, মানুষ খাতা কলমে লিখতে গেলেও ভুল হয়ে যেতে পারে। আর আমরা আসরে দাঁড়াইয়ে এই যে ঘন ঘন কথা বলছি বারে বারে, তবুও তার মধ্যে প্রত্যেকটা কথা ধরে ধরে স্তরে স্তরে প্রত্যেকটা কথায় রে 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 আছে না? এইটা ছন্দের বিষয়, এই সহজলব্ধ জিনিস নয়। এই জন্য এই যে কবিগান ভালোবাসত আদ্যাশক্তি মহামায়া একজন। আমার তারকের কথা জানেন, যত বিজ্ঞ শ্রোতা। আমার তারক একদিন গাইতে গেল গান। তারক আমার গান গাইছে, কি বলবো আপনাদের কাছে, ওই আসরে কাঙালি নাম করে একজন ভক্ত তার ছেলে নিয়ে গান শুনছে। কবি গানটা কি? যেই গান শুনতেছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই ছেলেটা বারে বারে বাবার কাছে বলতেছিল, বাবা কি? আমি বলি তোমার ঠাই ওই যে লোকটা গান গায়, ওনার কাঁধের পরে ছোট্ট একটা বাচ্চা কি জানো কি কয়? বলো বাবা, আমার ধরে কে কথা কয় ওনার কাঁধের পরে? বাবা দাবড় দিল ছেলেটারে, চুপ কর, বারে বারে করছি মানে আমার সাথে আসবি না, ৭৭ ঠেলা গান শোনা যাবে না। কে কথা কয় কাঁধের পরে? আমি তো কিছু দেখি না। বাবা দেখে না, সন্তান দেখে, কারণ বাবার সাধনার থেকে সন্তানের সাধনা বেশি। এটা হয় কি না জানেন? যত নারী নরে, মহাপ্রভু এসেছিল চরাচরে। ভগবান কিন্তু মহাপ্রভুকে কয়, মহাপ্রভুর পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র, তারে তো কেউ ভগবান কয় না। তাহলে সন্তান হলেই যে ছোট হবে তা না। ছেলে ডাক দিয়ে বলে, বাবার ঠাইছে, দেখো কে কথা কয়। বাবা বারে বারে দাবড় দিল, ছেলেটা চুপ করে গেল। মনে মনে ভাবলো, আর বাবারে কব না। মনে আছে ভাবো, ওই তারক গান থেকে যখন নামবে, অন্তর দিয়ে দেখি ভেবে, উনি যখন আসবে সরাসরি ওই লোকের কাছে শুনবো। উনি যখন গান গায়, ছোট্ট একটা ছেলে ওনার কাঁধের পরে পা দুলায়, গৌর বর্ণাকৃতি কত সুন্দর দেখায়, মোহন সুরা তার আছে মাথার পরে, কত সুন্দর দেখায় তারে। আমি বলবো ওনার ধারে কে কথা কয় ওনার কাঁধে বারে বারে। গান শেষ হয়ে গেল, তার গোসাই মাঠে গেল, মাঠের থেকে ফিরতেছিল, ওই ছেলেটা গিয়ে সামনে দাঁড়ালো। গোসাই আমার কথা নাও, আমার একটু কথার জবাব দাও। বলে তুই কে? এইটুকু আচ্ছা, মনে হচ্ছে তোর মন বড় সাচ্ছা। ছেলেটা তুই আচ্ছা, আমার কথা নিবি? কি শুনবি, কি জবাব নিবি? ছেলেটা বলে, তাই তুমি আমার কথা নিবা? তুমি যখন গান গাও, তোমার কাঁধের পরে কে কথা কয়, আমার একটু কও, এই জবাবটুক দিবা? তারক ডেকে বলে, তাই। তারক মনের ঘরে জানে, তাই গান গাইতে এসেছিলাম, বাবার কাছে বলেছিলাম, বাবা হরিচন্দ্রের ঠাই আমি গান গাইতে যাব। বাবা আমি কি গান গাবো, তুমি বিনে তো জগতে আমার বান্ধব কেউ না। ঠাকুর আমার বলেছিল, তাই তারক তোর ভয় নাই, আমি তোর কাঁধে থাকবো সব সময়। তাহলে আমার কাঁধে বাবা হরি চাচ্ছিল, এই ছেলে কি করে দেখলো? এ যে বহু জন্মের সাধক হলো, এক জন্মের সাধনার দ্বারা নয়। তারক পড়ে গেল ওই ছেলের পায়ে, প্রেমানন্দে হরি বলো ভাই, ভক্তের চরণ ধুলাতে ভক্ত গড়াগড়ি যায়। এই জন্য ভক্ত একবার হলে প্রধান, বসে শোনেন জ্ঞানীজন, বহিলে ভক্তের প্রেমের বান একাকার হয়ে যায় সবটা। তাহলে বসে শোনেন নারী নরে, এ গান শুনবার তরে সাকারে নিরাকারে কত মানুষ আসে আসরে। আমি নিবেদন করি প্রাণ বান্ধবের পায়,
আজকের এই কবি গানে আমার তো দেওয়ার কিছু নাই, তোমরা আছো সবাই ভক্তবৃন্দ যারা আছে, নিবেদন থাকলো সভা মাঝে, যে ছেলেটা এ দেশ ছেড়ে তার পরদেশে রওনা দিয়েছে, এদের হয়ে ভক্তদের কাছে নিবেদন জানায়, ও মা বাবাকে ছেড়ে গেল, পরমাত্মার দেশে চলে গেল গোবিন্দ, আর শ্রী হরিচাঁদ যেন তার রাতুল চরণে ওরে জায়গা দেয়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। তাহলে বিভিন্ন ভাবে আলোচনা শুনছেন সুধীজনা। আমার হরিচাঁদ কেলে শোনা কেন এলো এর জলায়, সেই জবাব দিতে গেলাম, মনের কথা খুলে কলাম। হরিচাঁদের আসতে হলো কিসের দায়ী, আমি এই জন্য বলতেছিলাম ওই জায়গায় চৈতন্য চরিতামৃতে লিখেছে। তাই কি লিখেছে? ফাল্গুনী পূর্ণিমা সন্ধ্যা প্রভু জন্মোদয়, দৈবকালে ওই দিনে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হরষিত হইয়া, মহাপ্রভু যখন জন্ম নিল চতুর্পাশে ভক্তগণ দাঁড়ায় ছিল, বলে হরি হরি বলে লোকে হরষিত হইয়া। কি বলেছিল? হরি হরি, তাই তো? হরি হরি বলে লোকে হরষিত হইয়া, হরষিত মানে আনন্দ হইয়া, হরষিত মানে আনন্দে। হরি হরি বলে লোকে হরষিত হইয়া, জন্ম নিল চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তাহলে মহাপ্রভু কি নাম দিয়েছিল? হরি বল। চৈতন্য ভাগবত লিখেছে তাই, মহাপ্রভু যে নাম দিয়েছিল হরি বল। পড়ে দেখবেন চৈতন্য ভাগবতের পাতায়, যে চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস। কি একদিন মহাপ্রভু কানতে কানতে অনাথ হয়ে যায়। একজন বৈষ্ণব জগন্নাথ মিশ্রের বাড়ি গেল, বসে শোনেন জ্ঞানী দল। নিমাইয়ের কান্না দেখে বৈষ্ণব তখন বলতে লাগলো, ও হরি, পড়ে গেছি, কি জ্বালা, এ কি বাচ্চারে কান্না থামে না। ওই যেই কইছে ও হরি, হরি বলা মাত্র নিমাইয়ের কান্না থেমে গেল। সচি মাতা মনে মনে ভাবলো, তাই তাহলে এখন যেই আমার নিমাই কান্না নেবে, হরি নাম করা মাত্র আমার নিমাই থেমে যাবে। এই জন্য মহাপ্রভু দিয়েছিল হরি বল নাম। এইটা বৈষ্ণব সমাজ বুঝতে পারে নাই। মহাপ্রভু সবসময় বলতো হরি বল, হা বয় শূন্য রয় রশ্মি হরি বয় ও কাল বল। পরবর্তীতে বৈষ্ণব সমাজ 16 নাম 32 অক্ষর গায়। বসে শোনেন নারী নরে, এই নাম মহাপ্রভু দিতে আসে নাই কলিজীবের তরে। পরিষ্কার লিখে গেছে চৈতন্য ভাগবতের পাতায়, অন্তর দিয়ে ভেবে দেখো। তাই আর কি মহাপ্রভু যে ধর্ম দিতে চেয়েছিল, বসে শোনেন জ্ঞানী দল, এর মধ্যে কয়েকটা ভাবে বিভক্ত হয়ে গেল। বিভক্ত কি? বসে শোনেন নারী নরে, যে কথা না বললে নয়, এই আসরে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করে। একদল ভেদধারীর দল বেরোয় গেল, তারা মনে মনে ভাবলো, তাই পরের নারী বিধবা নিয়ে ভজন শুরু করে দিল। এরা নিজের বউ ছেড়ে দিয়া পরের বিধবা নিয়া রসের কর্ম করিয়া নিজের বৈষ্ণবের মূল ধর্মটাকে নষ্ট করে দিল। এই ভজনটা শুরু করলো কে? নিত্যানন্দ মহাপ্রভুর দুটো বউ ছিল, বসুধা আর জাহ্নবী ছিল। বসে শোনেন জ্ঞানী দল, এই বীরভদ্র নিত্যানন্দ মহাপ্রভুর সব থেকে কনিষ্ঠ সন্তান ছিল। মহানিত্যানন্দের 8খানা সন্তান ছিল। ওই বীরভদ্র এই কল ধরে বৈষ্ণব ধর্মের কলটাকে নড়াইয়ে দিল। মহাপ্রভু কখনো এই ধর্মের জায়গা দেয় নাই। এরা করলো কি? পরের বিধবা নিয়ে রসের ক্রিয়া করতে গিয়া মূল ধর্মটাকে ফেললো নষ্ট করিয়া। গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, নিতাই বিয়ে করে সংসার করো, গৃহ ধর্ম রক্ষা করো, আর মায়াবাদী সন্ন্যাসীদের ধর্ম দেবাত্তারে আমি ঘর ছেড়ে যাই। মহাপ্রভু ঘর ছেড়ে চলে গেল। নিত্যানন্দ বিয়ে করল, 8খানা সন্তান জন্ম দিল। কারণ সৃষ্টি রক্ষা না করলে ধর্ম রক্ষা নয়। আজকে মনোহর বিশ্বাস এই বাড়িতে এসেছিল, তিনি ছিল, তার 5টা ছেলে জন্ম দিল। পরবর্তীতে মন্মথবাবু এই জগতে এলো, তাই তো আজকে কবিগান এখানে হচ্ছিল, তাই তো। আজকে মনোহর বাবু যদি ওনাদের না আনতো, এই জায়গা কিডা কবিগান গাতো আর এই খিচুড়ি কিডা দিত, কথা কও, ঠিক তো? তাহলে সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই। আগে সৃষ্টি রক্ষা করা চাই। শুধু সৃষ্টি রক্ষা করবার তরে স্বয়ং ভগবান নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল, পুরুষ আর প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি সৃষ্টি করলো কে? নিজে ভগবান।
ভগবান নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল পুরুষ প্রকৃতি। দাঁড়িয়ে বলি সবার ঠাই, কারণ একার যখন লাগলো না ভালো, তাই প্রকৃতি সৃষ্টি করে সৃষ্টি রক্ষা করতে চাইল। এই জন্য সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই। যত ছিল ভগবান, বউ ছাড়া নাই কোনো জন। রাধা কৃষ্ণ, রাম সীতা, লক্ষ্মী নারায়ণ, বুদ্ধদেব সুজতা, হরিচাঁদ শান্তিমাতা, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া। কথা বুঝেছ? ভগবান কোনোটা বউ ছাড়া নাই। তার মানে ভগবান দেখালো তাই নারীকে সঙ্গে নিয়েই ধর্ম করা সম্ভব হয়। কিন্তু অনেক বৈষ্ণবে বুঝতে না পেরে ধর্মটাকে দিল নড়াইয়ে, ওরা পরের বিধবা নিয়ে ঘর দিয়ে সেরে ব্যভিচারী ধর্মতে পরিণত হয়। এই কারণে তরে বসে শোনেন নারী নরে, সেই মহাপ্রভু চিন্তা করলো তাই। আমার মনে আছে, ভাবো, যা দিতে এসেছিলাম কলির মায়ায় শুকায়ে গেল, তাই আমি আবার জগতে আসব। কথা দিল কোন জায়গায়? এইবার সূক্ষ্ম বিষয়টা বুঝবার বিষয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, উন্মত্ত অবস্থায় সন্ন্যাস নিল কবে? পিতার শ্রদ্ধা ক্রিয়া করবার তরে মহাপ্রভু গিয়েছিল গয়ায়। গয়াধামে যখন গেল, পিতার শ্রদ্ধা ক্রিয়া করবার তরে পিণ্ড দান করল। ওখানে গিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়। ঈশ্বরপুরীর সঙ্গে দীক্ষা নিল, বসে শোনেন জ্ঞানী দল ভাবুন্মত্ত হয়ে গেল। মহাপ্রভু বাড়ি এসে মার কাছে বলল, তাই মা, আমি সন্ন্যাস নিতে চাই। মাঘ মাসের শুক্লা পক্ষে ওই দিনে মহাপ্রভু ঘরের থেকে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যায়। ভাবুন্মত্ত মহাপ্রভু চলে গেল। মাঝখানে নিত্যানন্দের সঙ্গে দেখা হলো। নিতাই বলল, কি? বলল, আমি সন্ন্যাস নিয়েছি। নিত্যানন্দ মনে মনে ভাবলো, তাই মহাপ্রভুর ভাব ভালো না, এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। ভাবুন্মত্ত অবস্থা, কাউরে চিনছে না, একমাত্র কৃষ্ণধন ছাড়া। মহাপ্রভু ভাবুন্মত্ত, যারা দেখছে তারে জড়ায় ধরে বলছে, তুমি আমার গোবিন্দ। ভাবুন্মত্ত। দাঁড়িয়ে বলি সবার তলে বসে শোনেন জ্ঞানী দলে, এ মেয়েটা চুপ করে বসে যা মায়ের কোলে। নাও, ওরে নাও, ঠেলিয়ে নাও কোলে। কোলে নিবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। ওই বয়সে এইগুলো শেখাতে হয়। এই গৃহকর্তারা না শিখলে ওরা পাবে কোন জায়গায়, তাই না? আস্তে আস্তে ওইভাবে ভক্তির উদয় হয়। সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে দিতে দাঁড়িয়ে বলি সভাতে একদিন ভক্তি জন্ম হয় তার হিয়াতেই, তা না হলে কৃষ্ণ ভক্তি পাবে কোন জায়গায়? এইবার যখন মহাপ্রভু চলে গেল, নিত্যানন্দ কৌশল করে মহাপ্রভুকে এই কিছু ছেলেদের কাছে ডাক দিয়ে বলল, তাই শোন, মহাপ্রভু যখন বৃন্দাবনের রাস্তা জানতে চাইবে, তোরা আমার কথা নেবি, মহাপ্রভুকে বলবি যে রাস্তায় বৃন্দাবনে যায় ওই রাস্তা না দেখাইয়ে উল্টো রাস্তা দেখাই দিবি। মহাপ্রভু বাচ্চা ছেলেরা খেলা করছিল, ওদের কাছে জিজ্ঞাসা করলো, তাই আমি বৃন্দাবন যাব, পথ দেখানো চাই। ওরা নিত্যানন্দের কথা শুনে ভুল রাস্তা দেখাই দিল, শান্তিপুরের রাস্তা ধরায় দিল। মহাপ্রভু শান্তিপুর ঢুকে গেল। নদী দর্শন করে শান্তিপুরের নদী দেখে মহাপ্রভু ভাবলো, এই বুঝি যমুনা, এই বুঝি বৃন্দাবন। বৃন্দাবন আর যমুনা ভেবে ওখানে করলো অবগাহন, মানে স্নান। মহাপ্রভু যে স্নান করলো, নৌকার মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত গোসাই বস্ত্র নিয়ে দাঁড়ায় ছিল। মহাপ্রভু বুঝতে পারলো আমার সাথে ছলনা হয়েছে। অদ্বৈত গোসাই বলল, তাই আমার বাড়ি একটু যাওয়া চাই। আমার বাড়ি কয়টা দিন কাটায় যাওয়া যায় না? মহাপ্রভু বললেন, সাই দিলেন, হ্যাঁ যাওয়া যায়। আস্তে কথা বলো না। ওইখানে চলে গেল। অচ্যুতানন্দ অদ্বৈত গোসার সর্বকনিষ্ঠ একজন ছেলে ছিল, অচ্যুতানন্দ। তখন সে একদম ছোট, এই জন্য তারও গোসাই একটা গানের মধ্যে কলম দিয়েছিল, অচ্যুতানন্দ খায় এসে বসে সীতা মার কলি, তোরা কে যাবি গৌর ঘাটে আই চলে। পড়ে দেখবা মহাসংকীর্তনের গান। বসে শোনেন নারী নরে, মহাপ্রভু ওখানে 10 দিন থাকলো। নিত্যানন্দ বলল, তাই প্রভু কি তুমি তো জন্মের মতো চলে যাবা, আর তো আসবা না। একাকিনী মা ঘরে, মা যে কান্না করে, যদি সাই দেও আমারে, সচি মাতাকে একটু আনি ধারে। মহাপ্রভু সাই দিল, যাও মাকে আনো। বিষ্ণুপ্রিয়া বলল, না আনতে হবে না। বসে শোনেন জ্ঞানীজন, মিথ্যা নয় সে বচন। নিত্যানন্দ লোক পাঠাইয়ে সচি মাতাকে আনলো, বিষ্ণুপ্রিয়াকে আনলো না। তখন সচি মাতা যখন এলো, বসে শোনেন জ্ঞানী দল,
মহাপ্রভুকে দেখা মাত্র চোখের জল ছেড়ে দিল। কারণ সচিমাতা নিমাই জন্ম নেওয়ার আগে সচিমাতার গর্ভে 8খানা কন্যা সন্তান হয়েছিল, জন্মাবার মাত্রই মারা গেল 8টা কন্যা সন্তান। মহাপ্রভুর জন্মাবার আগে ওনার এক বরদাদা জন্ম নিয়েছিল, যার নাম ছিল বিশ্বরূপ। নাম মিল করে পরবর্তীতে মহাপ্রভুর নাম লেখা হয়েছিল বিশ্বম্বর। একজনের নাম বিশ্বরূপ আর একজনের নাম বিশ্বম্বর। মহাপ্রভুর আর এক নাম হচ্ছে বিশ্বম্বর। বসে শোনেন নারীগণ। তা সচিমাতা যখন দাঁড়ালো, এক এক করে যার 10টা সন্তান চলে যায়, সেই মা ঠিক থাকতে পারে দাঁড়ায়। দেখা মাত্র নিমাই চোখের জল ছেড়ে দেয়। নিমাই ডাক দিয়ে বলছে, মা আমি সন্ন্যাস ভেঙে দেব, আমি সন্ন্যাস নেব না। সচিমাতা বলছে, কেন? বলে, সন্ন্যাস নেব কি করি? মা যদি কাঁদে অঝরে, মায়ের কান্না দেখে সন্ন্যাস নেওয়া যাবে কোনো প্রকারে? আমি সন্ন্যাস ভেঙে দেবো, সন্ন্যাস নেব না। সচিমাতা বললেন, তোমার সন্ন্যাস নিতে হবে। বলে, তুমি যে কাঁদছো? বলে, আমি কাঁদবো, আমি কাঁদবো, বৌমা কাঁদবে। তুমি জানো এক এক করে 10টা সন্তান যে মায়ের যায়, সন্তান হারানো বিরহ বেদনা মাতা ছাড়া আর কেউ বোঝে না। আমি তো কাঁদবো, আমি কাঁদবো। যে নারী তার স্বামী হারিয়েছে সেও কাঁদবে। আমাদের দুজনের কাঁদতে হবে, তবুও তোমাকে সন্ন্যাস নিতে হবে। তুমি জানো না যে পুরুষ একবার সন্ন্যাস নেয়, সন্ন্যাস যদি কারো ভেঙে যায় তার 21 পুরুষ নরকে যায়। আমি কোনোভাবে চাই না তোমার সন্ন্যাস ভেঙে যাক, তবে আমি কাঁদবো, বৌমা কাঁদবে। আমাদের দুজনের কান্নার মধ্যে দিয়ে একটা বিরহের নদী বয়ে যাবে। তবুও তোমার তার উপরে দাঁড়াইয়ে সন্ন্যাসের বাঁশি বাজাতে হবে, তোমার সন্ন্যাস নিতে হবে। মহাপ্রভু রওনা দিয়েছে, মা পিছনে দাঁড়ায় আছে। খালি লক্ষ্য করো, এই শুনতে শুনতে যদি কারো মধ্যে একবার ভাবনা জন্মায় না, দর্শন হয়ে যায় তার। আমি যা বলছি এগুলো লক্ষ্য করো। মহাপ্রভু চলে যাচ্ছে, মা পিছনে দাঁড়ায় আছে। একবার মাত্র মায়ের দিকে ফিরে তাকিয়েছে। সচিমাতা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, নিমাই জন্মের মতো চলে যাচ্ছি, রাত তোর সাথে আমার দেখা হবে না। ভাবো বিষয়টা কোন জায়গায়। চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ডাকিয়া, খোকারে এই যে চলে যাচ্ছিস, আর তোর সাথে আমার দেখা হবে না, আমি জানি। মহাপ্রভু পিছন ফিরে বললেন, মা আমার যদি আবার জগতে আসতে হয়, তোর মতো গর্ভে ছাড়া আমি আর জগতে আসতে পারি না। আমার যদি আবার আসতে হয়, আমি তোর ঘরেই জন্ম নেব। বলে এই বলে চলে যাবি, আর তোর সাথে আমার দেখা হবে না, আমি জানি। বলে, মা একটা কথা দিয়ে গেলাম তোরে। কি? যদি কোনোদিন সন্ধ্যার আধারে তোর সন্তানকে তোর মনে করে, যদি মনে পড়ে আমার কথা নিস, ঘরের দরজা দিয়া থালে ভাত মাখাইয়া সন্ধ্যাবেলা নিমাই নিমাই বলে ডাক দিস, আমি তোর হাতে এসে প্রসাদ খেয়ে কথা দিলাম তোরে। মায়ের কাছে ধরা পড়ে গেল। মা বলল, তাই তুই তো চলে যাবি আমি জানি, শুধু এইটুক সান্ত্বনা দিলি, আর কিছু নাই। বলে, মা তোরে এরাইতে শক্তি নাহি কমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। শেষ জন্ম নেব আমি ওই সন্ন্যক্ষণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে। মায়ের কারণে শ্রীহরি ওরা কান্তি এলো, একবার প্রেমানন্দে ভক্ত বিন্ধে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। ওই যে মায়ের কাছে নিমাই কথা দিয়ে ছিল, তার প্রমাণ একদিন মহাপ্রভু দিয়েছিল। একদিন পৌষ সংক্রান্তি তিথে, কি বলবো, সভাতে নিমাই চাঁদের কথা মায়ের মনে পড়ে গেল। কারণ আমাদের বাংলাদেশের এই বিষয়গুলো জানা আছে ভালো, কর্তারা তো সবাই জানে। যখন পৌষ মাস পড়তো আমাদের পিঠে পায়েস বানাতো না বাবা, ঠিক কিনা? ঘরে ঘরে পিঠে পায়েস বানাতো। ওই যে তখনই ছিল ঢেকি থাকতো, এখন তো সে ঢেকির ছাতা পাওয়াই যায় না। 7 বাড়ি খুঁজেও, মানে 7 বাড়ি বলে 1000 বাড়ি খুঁজে একখান ঢেকি পাওয়া যায় না। খেজুর গাছও নাই, থাকলেও বাবা সেই রস আর পাওয়া যায় না, কেউ কাটে না। সেই যে তখনকার সবাই ওই পৌষ সংক্রান্তির দিনে সচিমাতা পিঠে পায়েস বানাইয়ে ভাবলো মনে মনে। চলে গেছে নিমাই, কথা তো দিয়েছিল, বলেছিল, তাই মা যদি কোনোদিন সন্ধ্যার আধারে তোরে আমারে যদি তোর মনে পড়ে, কথা নিবি, ভাত মা খাইয়ে কি প্রসাদ নিয়ে দরজা আটকাই আমারে ডাক দিস, আমারে তুই পাবি। তাহলে আমি একটা পরীক্ষা করতে চাই। সেদিন পৌষ সংক্রান্তি ছিল, বসে শোনেন জ্ঞানী দল।
ঘরের দরজা আটকাইয়া সচিমাতা চোখের জল ছেড়ে দিয়া নিমাই নিমাই বলে যখন ডাক দিয়েছিল, যেই নিমাই বলে ডাক দিল, বসে শোনেন জ্ঞানী দল, দরজাটা আটকানো ছিল, ঘরের সমস্ত প্রদীপ নিভানো ছিল। সচিমাতা দেখে তাই সম্মুখে দাঁড়াই আমার মহাপ্রভু নিমাই। বলছে নিমাই তুই এসেছিস? বলে হ মা এসেছি। বলে আমি ভুল দেখছি না তো? বলে না। বলে তুই আসলে কি? বলে মা আমি কথা দিয়েছিলাম না, তুই যখন ডাক দিবি আমারে আমি আসবো তোর ধারে। কোনোদিন মাতৃঋণ বলা যায় রে? তোর ঋণ জন্ম জন্মান্তরে শোধ দিতে পারবো না। তাই যখন খাবার নিয়া তুই ডাক দিলি চোখের জল ছাড়িয়া, কি বলবো তোর কাছে বলিয়া, এ কথা মিথ্যা নয়। থাকি আমি যত দূরে, তুই ডাক দিবি যখন মনে, আমি কথা দিয়ে গেলাম তোরে, তোর ঋণ শোনাব হাত ধরে, আমি তোর কাছে এসে কথা দিল নদী আর নিবাই। মাতৃঋণ শোধানো যায় না, অন্তরে করেন ধারণা। এই জন্য হরিচাঁদ ঠাকুর করেছিল বর্ণনা, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল।